অনুভূতি আসলে মানে আকাশ ছোঁয়া বলতে গেলে, কারণ আমাদের দীর্ঘ 9 বছরের অপেক্ষার অবসান হয়েছে। আর আমরা যখনই মাত্র শুনছি যে আমাদের অনুমোদনটা পাস হয়ে গেছে, তখন তো আসলে মানে এত অসুস্থতা বা এত কিছু তখন সব কিছু ভুলে গেছি। প্রকল্পটা যারাই হাতে নিক না কেন, মানে এখানে যেন কোনো দুর্নীতি না হয়, এখানে যেন সুষ্ঠুভাবে যেন এটা শেষ হয়, এটাই। আমি কখনো কল্পনা করিনি যে রবীন্দ্র ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস পেতে যাচ্ছে। আজকে যখন আমরা শুনলাম যে প্রভিসি স্যার, প্রক্টর স্যার এসে বলতেছে, গানে গানে বলতেছে যে আমরা হয়তো পেয়ে গেছি স্থায়ী ক্যাম্পাস, তখন আমি শুয়েছিলাম। মানে আমার এতটা ভালো লাগছে যে আমি তখন এমনিতে দাঁড় হয়ে গেছি, এমনিতে উঠে বসে পড়ছি। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আবাসন সংকটটা আমাদের দূর হয়ে যাবে। এরপরে যে সমস্যাটা এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের যে সংকটটা, এই ক্লাসরুমের সংকটটা মানে শেষ হয়ে যাবে। এবং হচ্ছে আমরা যখন হচ্ছে একটা ক্যাম্পাস পাবো, এখানে আমাদের মাঠ থাকবে, আমাদের হল থাকবে, মানে আমাদের যত ধরনের মানে আপনার মানে সমস্যা ছিল সব কিছু সমাধান হচ্ছে। ছাত্র জনতার এই সরকারকে এই মঞ্চ থেকে আমাদের সকল শিক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের পক্ষ থেকে এবং শাহজাদপুরবাসী সাধারণ জনগণের পক্ষ থেকে বর্তমান সরকারকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের যে সমস্ত শিক্ষার্থী কালকে থেকে এই আমরণ অনশনের প্রত্যয় নিয়ে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, সেই প্রতিজ্ঞা আজকে তাদের সরকারের সিদ্ধান্তের কারণে পূর্ণতা পেয়েছে। এই পূর্ণতার জন্য তাদের আবেগ অনুভূতিকে সরকার যেই দৃষ্টিতে দেখেছে, সেই জন্য সরকারকে আবার ধন্যবাদ জানাই। এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও এই মানবিক কার্যক্রমের জন্য, শিক্ষার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যে তাদের অনুভূতি, যে তাদের অনুরাগ, এটি সত্যই প্রশংসার দাবি রাখে। আমি সকল শিক্ষার্থীকে প্রাণ ভরে আশীর্বাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই আগামী দিনের এই স্বপ্ন নিয়ে নিজের জীবন যাতে গড়ে তুলতে পারে, সেই প্রত্যয়ে দৃঢ় হয়ে জীবনকে এগিয়ে নেবে। তাদের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গৌরব এবং তার কীর্তি বিশ্বময় হয়ে উঠবে। একটি কথা আবার বলতে চাই, আমাদের গত 7 মের একনেক সভায় মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় হোক, সেটি তিনি আশা প্রকাশ করেছিলেন। আমরা আজকে আমাদের এই শিক্ষার্থীদের নিয়ে এই প্রত্যয় ঘোষণা করতে চাই, আগামী দিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটি গৌরবময় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটি ঐতিহ্যময় বিশ্ববিদ্যালয়, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি যেমন থাকবে, যেখানে বাংলাদেশের গৌরব ঐতিহ্য থাকবে। এবং এই শিক্ষার্থীরা হবে দেশের নয়, শুধু আন্তর্জাতিক মানের এক শিক্ষার্থী ও গবেষক হয়ে তারা বিশ্বকে নন্দিত করবে।